সারা বছর ধরে উত্তরণ যে কাজগুলো করে সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা উপস্থাপন করে থাকি, যা বিগত বছরগুলোতে বহু মানুষের দ্বারা প্রশংসিত ও সমাদৃত হয়েছে। এই তথ্যচিত্র দেখানোর উদ্দেশ্য শুধু ফিরে দেখা নয়, বরং গত বছরের পরিসংখ্যানকে আগামী বছর ছাপিয়ে যাওয়া। 2025 সাল উত্তরণের কাছে একটি স্মরণীয় বছর, কারণ 2007-এ পথ চলা শুরু করা উত্তরণ 2025-এর 5ই সেপ্টেম্বর প্রাপ্তবয়স্কের স্বীকৃতি লাভ করল, অর্থাৎ 18 পূর্ণ করলাম আমরা। বিগত বছরগুলোর মতো 2025-26 শিক্ষাবর্ষের শুরুতে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের তাদের দাবি মতো বই, খাতা, ব্যাগ, এমনকি স্কুল ভর্তির টাকা আমরা দিতে পেরেছি। আপনাদের শুনে ভালো লাগবে। চতুর্থ শ্রেণীর ফণীভূষণের ছাত্রবন্ধু নেওয়া অপর্ণা সাহা, সঞ্চিতা দাস আজ স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের বই নিয়েছে উত্তরণের থেকে। ঈশান ও ঐশিককে পড়াশোনায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার মায়ের কঠিন জীবন সংগ্রামে উত্তরণ সর্বত সাহায্য করেছে। কখনো ইটভাটায় শ্রমিক পরিবার হোক কিংবা প্রান্তিক আদিবাসী অধ্যুষিত অঞ্চলে পুরনো অথচ ব্যবহারযোগ্য পোশাক নিয়ে উত্তরণ পোশাক মেলার আয়োজন করে থাকে। সঙ্গে থাকে শিশুদের জন্য শুকনো খাবার। সারা বছর পুরনো পোশাক দিলেও দুর্গাপুজোর প্রাককালে কখনো এককভাবে, কখনো সুপ্রভাত সংস্থার সঙ্গে যৌথভাবে নতুন পোশাক দিয়েছি আমরা। এই প্রাপক তালিকায় থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশাপাশি অন্ধ দম্পতি, যারা মূলত বিভিন্ন গণপরিবহনে গান শুনিয়ে সামান্য উপার্জন করেন, তারাও থাকেন। সারা বছরের কর্মসূচির মধ্যে উত্তরণের অন্যতম সফল কর্মসূচি দুর্গাপুজোর সপ্তমীর রাতে সেজে ওঠা শহরের আলোকবাতির নিচে অসহায় অপারগ হাত পেতে বসে থাকা মানুষগুলোর পাতে একবেলা খাবার তুলে দেওয়া। মানুষগুলোর নিঃশর্ত আশীর্বাদ, স্নেহ আমাদের এই কাজকে উৎসাহিত করে। একবেলার খাবারে তাদের কতখানি পুষ্টি হয় জানি না, উত্তরণের সৈনিকরা অনেকখানি পুষ্ট হয়। পরিবার প্রিয়জন ছেড়ে আসা ঢাকি মানুষগুলোকে বিজয়া দশমীর দিন সকালে নতুন পোশাকের পাশাপাশি মিষ্টি মুখের ব্যবস্থা করেছি গত কয়েক বছর ধরে। রবীন্দ্রনগরের বাসিন্দা মিলন দে পরিবারের একমাত্র রোজগেরে। পেশায় রং মিস্ত্রি। কাজ করতে গিয়ে বাঁশের মাচা থেকে পড়ে পা ভাঙল। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। উত্তরণ খবর পেয়ে তাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে, পাশাপাশি তার অন্তঃসত্ত্বা স্ত্রীর ব্লাড টেস্ট ও ইউএসজির সম্পূর্ণ অর্থ প্রদান করে। বাংলা নববর্ষের প্রথম দিন চুচুড়া স্টেশন সংলগ্ন চ্যাটার্জি বাগানের পিতৃহীন বিশেষভাবে সক্ষম রাজু দাসকে ট্রাইসাইকেল দিয়ে ওর জীবনে কিছুটা গতির সঞ্চার করা হয় উত্তরণের পক্ষ থেকে। চিকিৎসায় প্রায় সর্বশান্ত হয়ে পড়া সৌগত মুখার্জির পরিবারের পাশে থেকে আর্থিক সহযোগিতা করে আসি আমরা। সৌভদ্রকে এখনও নিরবিচ্ছিন্নভাবে প্রত্যেক মাসে রক্তের কার্ডের ব্যবস্থা করা হয়। মধুমিতাকে যখন প্রথম আমরা দেখি তখন ওর হাঁটার শক্তি ছিল না। বাবার কোল ছিল এগিয়ে চলার একমাত্র মাধ্যম। দীর্ঘ চিকিৎসা ও ফিজিওথেরাপির পর আজ মধুমিতা নিজের পায়ে একটু একটু করে এগোচ্ছে। দক্ষিণ 24 পরগনার কুলতলি থানার দেউলবাড়ি গ্রামের সমীর বৈদ্যর উদ্যোগে মুক্ত কিশলয়, যেখানে প্রায় 60 জন ছেলে মেয়ে পড়াশোনা করতে আসে, তাদের স্কুল ব্যাগ, ড্রয়িং খাতার পাশাপাশি একাধিকবার শিক্ষিকাদের বেতনের টাকা সময় মতো পাঠিয়ে চলেছি আমরা। এরকম মুক্ত কিশলয় করঞ্জলি শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা করে থাকছে
উত্তরণ সারা বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে। আগেই বলেছি 2025-এ উত্তরণ 18 বছর পার করে প্রাপ্তবয়স্ক হল। এই বছর উত্তরণ প্রতিষ্ঠা দিবস উদযাপন করে বহু ইতিহাস বিজড়িত চন্দননগর গোস্বামী বাগান প্রবর্তক আপনালয়। প্রায় 45 জন ছেলে মেয়ে এই আপনালয় থেকে মানুষ হচ্ছে। ওই দিন উত্তরণের পক্ষ থেকে মুদিজাত দ্রব্যের পাশাপাশি ভবন সংস্কারের জন্য আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়। যদিও এই আর্থিক সহযোগিতার সম্পূর্ণ কৃতিত্ব আমাদের উত্তরণের অত্যন্ত কাছের মানুষ অধ্যাপিকা ইন্দ্রাণী গোস্বামী মহাশয়ার। এগুলোর পাশাপাশি খানাকুল ও উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্য পাঠানো, সুপ্রভাতের সহযোগিতায় প্রবর্তকে এবং শ্রীরামপুর লায়ন্স ক্লাবের সহযোগিতায় ঝাপানতলায় শীতবস্ত্র প্রদান করা হয়। গত কয়েক বছর যাবৎ উত্তরণ তার কর্মকাণ্ডের বলে বেশ কিছু স্বীকৃতি ও সম্মান অর্জন করে। 2025-এও যার ব্যতিক্রম হয়নি। এই স্বীকৃতির পাশাপাশি অর্থনৈতিকভাবে অনেকের থেকে সহযোগিতা পেয়েছি। তবে যে প্রাপ্তি আমাদের চমকিত করে তা হল 9 বছরের অদ্বিতীয়া চন্দ। সে তার পিগি ব্যাংকের জমানো সম্পূর্ণ অর্থ উত্তরণের হাতে তুলে দেয়। এই বয়সে ওর সংবেদনশীল মননের জন্য উত্তরণের পক্ষ থেকে কুর্নিশ জানাই। বছর শেষে ক্যালেন্ডার বদলায়, ব্যাংক রেট রেপো রেট বদলায়, শহরের চরিত্র বদলায়, প্রতিবাদের বিষয় বদলায়। শুধু বদলায় না, মানুষের সেবায় উত্তরণের কর্মকাণ্ড। চারদিকে ভাইরালের ছড়াছড়ি, কিন্তু কোনোটাই দীর্ঘমেয়াদী নয়। আপনাদের ভালোবাসায়, আশীর্বাদে উত্তরণ যেন একইভাবে আরও অনেকগুলো 18 পার করতে পারে। 64 জিবি 128 জিবি নয়, উত্তরণ যেন দীর্ঘজীবী হয়।